কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের ২.৫ লাখ টাকার পেঁয়াজ চারা নষ্ট। রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামের লাড়িবাড়ি মাঠে রাতের আঁধারে দুর্বৃত্তরা কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২.৫ লাখ টাকা বলে দাবি করছেন ভুক্তভোগীরা। রবিবার ১৬ নভেম্বর ভোরে মাঠে গিয়ে দেখা যায় বিষনাশক মেশানো কীটনাশকের প্রভাবে নষ্ট হয়ে গেছে নূর আলী মোল্লা ও জালাল খানের বীজতলার সব চারা। ভুক্তভোগী নূর আলী মোল্লা বলেন, ২-৩ দিন আগে রাতের আঁধারে কেউ ঘাসনাশক জাতীয় বিষ ব্যবহার করেছে। সব চারা নষ্ট হয়ে গেছে। এগুলো রোপণ করলে ১০ থেকে ১২ লাখ টাকা লাভবান হতে পারতাম। এক জায়গায় ২ কেজি দানা ছাড়াইছি, এক জায়গায় ৫ কেজি, মোট ৭ কেজি দানা ছাড়াইছি। রাতের অন্ধকারে কারাদিন এসে ওষুধ দিয়ে আমার দানা শেষ করে দিয়ে গেছে। আমার এখন পথে বসে গেছি, আর খুঁটে খাওয়ার দানাও কিছু নাই। আর আমার এমন পথে বসা আছে যে আমার আর এখন চাষও করার মতো কায়দা নেই, দানা কেনার টাকাও নাই। আমরা এখন তো বিপদ। কত টাকা দেন, মোট পেঁচা ২.৫ লক্ষ টাকার দানা চালাইছি, তাতে ২০-২২ লাখ টাকার জিনিস বিক্রি হইতো। দোষীদের বিচার চাই। ভুক্তভোগী আরেক কৃষক মোহাম্মদ জালাল খান বলেন, ধার দেনা করে চারা তৈরি করেছি, কে বা কারা বিষ দিল সব শেষ, এখন আমি নিঃস্ব। এই দেখেন, আপনারা দেখেন, এই যে বালি, এই বালির সঙ্গে বীজ মিশাইয়ে দিয়ে বুনিয়ে দিয়েছে। বুনিয়ে দেওয়ার পরে যে এই দেখেন এই গাছগুলো আমার এই পেঁয়াজের চারা কেবল গজাইছিল, কচি চারা, এই চারাগুলো ঢলে পড়ে গেছে। এছাড়া হওয়ার আর সম্ভব নাই। এই যে বালি, এই দেখেন বালি। আমাদের ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা উনি এসে বললো যে এখানে এই বালির সঙ্গে বিষ মিশানো আছে, এই কারণের জন্য আপনার চারাগুলো এভাবে ঢলে পড়ে গেছে। এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে মনে করেন যে আমি ৫ কেজি বীজ ফেলেছি, ৩৮,৫০০ টাকা কেজি, তাতে প্রায় ২ লক্ষ টাকার বীজই আমার এখানে ফেলা। কিন্তু আমি ১২ পাখি জমি পেঁয়াজ লাগাবো এই ৫ কেজি বীজ দিয়ে, কিন্তু এখন তো আমার সবই শেষ হয়ে গেল। স্থানীয় কৃষকদের ধারণা, নষ্ট হয়ে যাওয়া চারাগুলো পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। এতে দুই পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। দুই কৃষকের স্বপ্ন নষ্ট করে দেয়া এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। এমন মানুষ হয়, মানুষের এমন কাম করে না। আসলে সে তো এবারকের ফসল করতে পারবি না, ক্ষতি হয়ে গেছে। মানুষ হয়, মানুষের এরকম ধরনের কাম আসলে করা উচিত না। শাওরাইল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বিষনাশক জাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে। চারাগুলো বাঁচার সম্ভাবনা খুব কম। শাওরাইল ইউনিয়ন লাড়িবাড়ি ব্লক অতিরিক্ত বিক্রয় কালুখালী রাজবাড়ি। এখানে কৃষকে আসার পরে আমি যখন ফিল্ডে বেড়াই তখন এসে জানতে পারলাম এনার এই খেতে কিছু দুষ্কৃতী বালির সাথে ওষুধ মিশিয়ে পেঁয়াজ খেতে ৩ দিন আগে বুনছে। উনি বুঝতে পারে না প্রথম অবস্থায়। এখন আজকে যা দেখতেছে ধান ওনার পেঁয়াজের চারা মারা যাচ্ছে, তখন আমি পরামর্শ দিলাম পানি না দেওয়ার, কিন্তু উনি আগেই আমাদের নূর আলী ভাই উনি আগেই পানি দিয়ে দিয়েছেন। তো এই মতো যে পানি দেন নাই, ওনাকে পরামর্শ দিছি শিকড় যাতে ভালো থাকে কার্বনডাজিম ওষুধ ব্যবহার করার পরামর্শ দিছি, আপাতত দিয়ে স্প্রে করার জন্য। দিয়ে তারপরে আস্তে আস্তে ২-১ বেলা সাদা পানি স্প্রে করার জন্য, দিয়ে পানি দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি আমার স্যারকে, উপজেলা কৃষি অফিসারকে ইনফরমেশন করছি। করার পরে তিনি সার্বিক সহযোগিতা করার জন্য সে আমাকে অনুমতি দিয়েছেন। কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার বলেন, আমরা ঘটনাটি অবগত আছি। মাঠ পর্যায়ের কর্মকর্তা পরিদর্শন করেছেন। কৃষকদের কিভাবে সহায়তা করা যায় তা দেখছি। যে বিষয়টা নিয়ে আসলে জানতে চাচ্ছেন, আমাদের কালুখালীতে এখন যে সময়টা চলছে আসলে পেঁয়াজ আবাদের মৌসুম। এখন সব পেঁয়াজে বীজতলায় রয়েছে। সেক্ষেত্রে কিছুক্ষণ না, সকালবেলায় আমি জানতে পারি যে এরকম একজন কৃষকের আমাদের চারা ফেলেছিল এবং সেই চারাটা শত্রুতাবশত হয়তো আগাছানাশক দিয়েছে বা যাও একটা মরণনাশক দিয়েছিল, যার জন্য ওই চারাগুলো নষ্ট হয়ে গেছে। এবং শোনার পরপরই আমি আমার উপসহকারী কৃষি কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে দিয়েছি এবং আপনাদেরও ধন্যবাদ যে আপনারাও সেখানে গিয়েছিলেন, গিয়ে বাস্তবতা আসলে দেখে এসছেন। আর যেটা হয় যে এইরকম ঘটনা গত বছরও আমি এটা ফেস করেছি। আমাদের কাছ থেকে যতটুকু করণীয় থাকে, যদি কোনো পুনর্দনার আওতায় তাকে নেওয়া যায় বা পরবর্তী মৌসুমে করা যাবে এরকম কোনো ফসলের আওতায় নেওয়া যায়, আমরা সেরকমভাবে উপসহকারী সার্বক্ষণিক মনিটরিং করে যে কোন ফসল সে করবে সেভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকি। আর এই বিষয়টা আসলে আইন শৃঙ্খলার একটা বিষয়।
আর সে হয়তো সেই পথে এগোবে, সেভাবে আমরা পরামর্শ দিচ্ছি। আর আমার যতটুকু করণীয় যে তাকে একটু বীজ দিয়ে সহযোগিতা করা অথবা পরামর্শ দিয়ে সহযোগিতা করা, সেই সহযোগিতাগুলো আমরা সার্বক্ষণিকভাবে করব।